হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি দ্য ম্যাজিক ফিশবোনের পার্ট সেকেন্ড নিয়ে, অর্থাৎ দ্বিতীয় পার্ট নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে এইভাবে। দেখো, লেটস কন্টিনিউ। দেখো, জাস্ট দেন, ঠিক তখন বা তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। দেখো, ট্রটিং আপ কথার অর্থ হচ্ছে রানিং স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে হেঁটে চলা। দেখো, ঠিক তখনই সেই বৃদ্ধা মহিলা কিন্তু ধীরে ধীরে হেঁটে আসলেন। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ রিচেস্ট কোয়ালিটি। দেখো, উনি কিন্তু যে পোশাকটা পরিহিত ছিলেন সেটা কিন্তু সিল্কের উন্নত মানের একটা পোশাক বা সেরা পোশাক। ওকে, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ। দেখো, ওই বৃদ্ধা মহিলা বললেন কি, দেখো আমার অনুমান করি আমি, আপনি হচ্ছেন কি না তো প্রথম ওয়াটকিন্স। ওকে, দেখো, ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম। দেখো, ওয়াটকিন্স কি বললেন, আমার নাম হচ্ছে রাজা। পাপা অফ বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া দ্য ওল্ড লেডি আস্কড। দেখো, ওই বৃদ্ধা মহিলা বললেন কি না তো, যে সুন্দরী রাজকুমারীর যে পাপা বা বাবা, আপনি হচ্ছেন কি না তো অ্যালিসিয়ার বাবা, তাই তো? দেখো, ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। দেখো, কিং ওয়াটকিন্স বললেন কি না তো, হ্যাঁ। ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি। ওই বৃদ্ধা মহিলা বললেন আপনি অফিসে যাচ্ছেন, তাই তো? দেখো, ইট ইনস্ট্যান্টলি মানে হচ্ছে মুহূর্তের মধ্যে, ফ্লাস্ট আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি ওয়ার হাউ কুড সি নো দ্যাট। দেখো, রাজার মাথায় কিন্তু তৎক্ষণাৎ একটা বুদ্ধি উদয় হলো বা বুদ্ধি খেলে গেল কি না তো, এই মহিলা সম্ভবত কোনো পরী হবে, নাহলে ইনি কীভাবে জানলেন যে আমি কোথায় যাচ্ছি? ঠিক আছে। ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি আনসারিং হিজ থট। দেখো, তার চিন্তা কিন্তু রিড করে ফেলেছে, মনে মনে রাজা কি ভাবছে সেটা কিন্তু রিড করার পরে কিন্তু কি বলছেন এই বৃদ্ধা মহিলা, অর্থাৎ যিনি কিন্তু পড়ি, তিনি বলছেন কি আপনি একদম সঠিক। আমি কে? আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিয়ানা। বলছে আমি ভালো পড়ি, আমার নাম হচ্ছে গ্র্যান্ড ম্যারিয়ানা। লিসেন, শোনো। ওয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, কি বলছে, যখন ডিনার করতে বাড়ি ফিরবেন, ইনভাইট প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ স্যালমন ইউ ব্রট জাস্ট নাও। কি বলছে, আপনি এইমাত্র যে স্যালমন মাছটা কিনেছেন, বলছে তাকে খাওয়ার জন্য কিন্তু ইনভাইট করবে। কাকে না তো, প্রিন্সেস অ্যালিসিয়া। ওকে, প্রিন্সেস অ্যালিসিয়াকে ইনভাইট করবেন। ওয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন ওই সুন্দরী রাজকুমারী তার খাওয়া শেষ করবে, ইউ উইল ফাইন্ড শি উইল লিভ আ ফিশবোন অন দ্য হার প্লেট। কি বলছে, তার প্লেটের উপরে একটা সুন্দর একটা ফিশবোন অর্থাৎ মাছের কাটা পড়ে থাকবে। টেল হার টু ড্রাই ইট, তাকে বলেন যে তাকে সেই কাটাটা যেন শুকোতে। অ্যান্ড টু রাব ইট টু পলিশ ইট টিল ইট সাইন্স লাইক মাদার অফ পার্ল। দেখো, পার্ল কথার মানে হচ্ছে মুক্তা। মুক্তা কোথায় থাকে? এত ঝিনুকের মধ্যে। দেখো, মাদার অফ পার্ল বলতে এখানে ঝিনুকের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তাকে সেটাকে ঘষবে, অর্থাৎ মাছের কাঁটাটাকে ঘষবে, ততক্ষণ না মাছের কাঁটাটা চকচক করবে। কিসের মতো? না তো ঝিনুকের মতো চকচক করবে। ততক্ষণ পর্যন্ত জানে ওই কাঁটাটাকে শুকোনোর পরে রাব করে। রাব কথার অর্থ হচ্ছে ঘষা। ঠিক আছে। আচ্ছা, টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি। তাকে বলেন যে এই যে ফিশবোন, এই ফিশবোনটা হচ্ছে আমার তরফ থেকে একটা উপহার। ঠিক আছে, গিফট কথার অর্থ হচ্ছে উপহার। ইজ দ্যাট অল আস্ক দ্য কিং। দেখো, রাজা জিজ্ঞেস করলো এইগুলোই কি সব? অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ওই যে ম্যারিয়ানা পরীটা রাজাকে যা যা বললো, তাই এইগুলোই কি সব? উনি কিন্তু একটা কনফার্মেশন চাইলেন। দেখো, টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, অর্থাৎ রাজকুমারী অ্যালিসিয়াকে বলেন, উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশবোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট। যে এই ফিশবোনটা হচ্ছে একটা ম্যাজিক প্রেজেন্ট, একটা জাদু উপহার। উইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যে এই উপহারটা কিন্তু একবারই মাত্র ব্যবহার করা যেতে পারে। দেখো, ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট সি উইশেস। কি বলছে, এই যে ম্যাজিক ফিশবোন, এই ফিশবোনটা তার কিন্তু একটা উইশ কিন্তু একবারই কিন্তু ফুলফিল করবে। যদি কি, প্রোভাইডেড সি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, যদি সঠিক সময়ে উইশ করে তাহলে কিন্তু অবশ্যই তার মনের ইচ্ছা কিন্তু ফুলফিল হবে বা পূর্ণ হবে। দ্যাট ইজ দ্য মেসেজ। কি বলছে, এটাই হচ্ছে বার্তা। দেখো, মেসেজ কথার অর্থ হচ্ছে বার্তা বা সংবাদ। ঠিক আছে। দেখো, টেক কেয়ার অফ ইট, অর্থাৎ ওই ফিশবোনটা কিন্তু যত্ন নিয়েন। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড ম্যারিয়ানা ভ্যানিশ। দেখো, এই কথাগুলি বলে কিন্তু গ্র্যান্ড ম্যারিয়ানা কি করলো না তো অদৃশ্য হয়ে গেল। ভ্যানিশ কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া।
দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। দেখো রাজা কিন্তু চলতেই থাকলো ততক্ষণ না পর্যন্ত সে তার অফিসে এসে পৌঁছলো। দেয়ার হি রোড অ্যান্ড রোড, কি বলছে, দেয়ার হি রোড অ্যান্ড রোড টিল ইট ওয়াজ টাইম টু গো হোম। দেখো যতক্ষণ না পর্যন্ত তার বাড়ি যাওয়ার সময় হলো ততক্ষণ পর্যন্ত রাজা কিন্তু সেখানে লিখতেই থাকলেন। দেন হি ইনভাইটেড প্রিন্সেস অ্যালিসিয়া অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডাইরেক্টেড হিম। দেখো তারপরে কিন্তু অ্যালিসিয়াকে ইনভাইট করলেন, নেমন্তন্ন করলেন, যেমন নাকি ওই এই ফেয়ারি ম্যারিয়ানা তাকে নির্দেশ দিয়েছিল কি না, তো টু টেক স্যালমন মাছ খাওয়ার জন্য, ঠিক আছে। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন প্রিন্সেস অ্যালিসিয়া ওই স্যালমন মাছটাকে খুব ভালোভাবে খেলেন, উপভোগ করলেন, দেখো হি স দ্য ফিশ বোন অন হার প্লেট অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিজ মেসেজ। তখন রাজা দেখতে পেলেন কি তার প্লেটের উপরে সত্যি একটা ফিশ বোন মাছের কাটা পড়ে রয়েছে। তারপরে কিন্তু যে ফেয়ারির যে বার্তা বা সংবাদ সেটা কিন্তু ডেলিভার করলেন কাকে না, তো প্রিন্সেস অ্যালিসিয়াকে। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন। প্রিন্সেস অ্যালিসিয়া কি করলেন না, তো ফিশ বোনটাকে যখন যত্ন নিলেন ফিশ বোনটাকে শুকোনোর জন্য, অ্যান্ড টু রাব ইট, এবং সেটাকে ঘষার জন্য, অ্যান্ড টু পলিশ ইট টিল ইটস শোন লাইক মাদার অফ পার্ল, এবং ততক্ষণ পর্যন্ত ঘষলেন ততক্ষণ না পর্যন্ত দেখো ঝিনুকের মতো চকচক বা ঝকঝক করলো। দেখো মাদার অফ পার্ল, আর পার্ল কথা হচ্ছে মুক্ত কোথায় থাকে, ঝিনুকের ভেতরে থাকে, তাই ঝিনুক হচ্ছে দেখো মুক্তোর মা, অর্থাৎ ঝিনুকের মতো যতক্ষণ না পর্যন্ত চকচক বা ঝকঝক করে উঠলো ততক্ষণ পর্যন্ত সেটাকে কিন্তু ঘষলো। তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি 4 দেখে নিই। দেখো 4-এ কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের এই যে কমপ্লিট করতে হবে। দেখো কিছুটা পোর্শন লেখা রয়েছে, বাকিটা ডট রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে। চলো আমরা দেখে নিই। দেখো দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন, দেখো ওই বৃদ্ধা মহিলা কি পোশাক পরেছিল, শর্ট সিল্ক অফ রিচেস্ট কোয়ালিটি, দেখো সেরা মানের সিল্কের কিন্তু পোশাক পরিহিত ছিলেন। কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ, দেখো বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দেখো সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার কিন্তু বাবা ছিলেন। দেখো দ্য ফিশবোন ওয়াজ, দেখো ম্যাজিক প্রেজেন্ট ফ্রম দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, কি বলছে, দেখো ম্যাজিক প্রেজেন্ট ছিল, ঠিক আছে, বিউটিফুল প্রিন্সেসের জন্য। এটা কার না, তো ফেয়ারি ম্যারিয়ানা, ঠিক আছে, ম্যাজিক প্রেজেন্ট ফ্রম বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া। ওকে, দেখো প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই ইট, রাব ইট অ্যান্ড পলিশ ইট। দেখো প্রিন্সেস অ্যালিসিয়া কিন্তু যত্ন নিয়েছিল ফিশ বোনটাকে শুকনো করার জন্য, ঘষার জন্য এবং পালিশ করার জন্য। ওকে, দেখো এবার অ্যাক্টিভিটি 5-এ খেয়াল করো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। দেখো পূর্ণ বাক্যে কিন্তু আমাদের উত্তর দিতে হবে, ঠিক আছে। দেখো হোয়াই ডিড কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ আ ফেয়ারি, দেখো রাজার কেন মনে হলো ওই বৃদ্ধা মহিলা একজন পরী। দেখো দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ আ ফেয়ারি বিকজ সি কুড নো দ্যাট দ্য কিং ওয়াজ গোয়িং টু হিজ অফিস। কেন, তো রাজা কিন্তু কোথায় যাচ্ছে, অর্থাৎ অফিসে তখন সেই টাইমে অফিস যাচ্ছিল, তাহলে ওই মেয়েটি কিভাবে জানলো রাজা কোথায় যাচ্ছে, এই কারণে রাজার মনে তখন উদ্ভাসিত হলো। একটু আগে আমরা টেক্সটে পড়লাম, ঠিক আছে, ফার্স্ট ইনস্ট্যান্টলি কথাটা রয়েছে, সঙ্গে সঙ্গে রাজা মনে উদ্ভাসিত হলো যে এই মহিলা সম্ভবত পরী হতে পারে। নেক্সট কি বলছে, হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই গ্র্যান্ড মেরিয়ানা। দেখো গ্র্যান্ড মেরিয়ানা কোন বার্তা দিয়েছিল। দেখো মেসেজ গিভেন বাই গ্র্যান্ড মেরিয়ানা ওয়াজ দ্যাট হি মাস্ট ইনভাইট প্রিন্সেস অ্যালিসিয়া হু উইল লিভ আ ফিশ বোন অন হার প্লেট। দেখো রাজাকে এই বার্তায় দিয়েছিল মেরিয়ানা কি না, তো সে যেন অবশ্যই প্রিন্সেস অ্যালিসিয়াকে ইনভাইট করে স্যালমন মাছটাকে উপভোগ করার জন্য, এবং তার প্লেটে একটা ফিশ বোন থাকবে, এটা কিন্তু বলেছিল। নেক্সট দেখো হোয়েন ডিড গ্র্যান্ড মেরিয়ানা ভ্যানিশ, কখন গ্র্যান্ড মেরিয়ানা অদৃশ্য হয়ে গেল। দেখো আফটার টেলিং হার মেসেজ দ্যাট দ্য ফিশ বোন ইজ আ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, ইট উইল ব্রিং হার হোয়াট সি উইশেস ফর অনলি ওয়ান্স, গ্র্যান্ড মেরিয়ানা ভ্যানিশ। দেখো গ্র্যান্ড মেরিয়ানা যখন তার বার্তাটা সম্পূর্ণভাবে দিয়ে দিলেন, কি বার্তা দিলেন না, তো এই যে ম্যাজিক যে ফিশ বোন, সেই ফিশ বোনটা কিন্তু বলছে কিনা, তো একবার তার উইশ, অর্থাৎ প্রিন্সেস অ্যালিসিয়ার যে একবার উইশ সঠিক সময় যদি করে তারা কিন্তু অবশ্যই ফুলফিল করবে। এই বার্তা দেওয়ার পর কিন্তু গ্র্যান্ড মেরিয়ানা ভ্যানিশড হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। নেক্সট দেখো ডিএর নম্বরের প্রশ্নের উত্তর দেখি। হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস, রাজা তার অফিসে কি করেছিলেন। দেখো ইন হিজ অফিস দ্য কিং রোড
আনটিল ইট ওয়াজ টাইম টু গো হোম আগেন। অর্থাৎ রাজা কিন্তু বাড়ি যাওয়ার সময় হওয়া অবধি কিন্তু লিখতেই থাকলেন। এই কাজটা কিন্তু তিনি তার অফিসে কিন্তু করেছিলেন। দেখো এই হচ্ছে অ্যাক্টিভিটি 4 এবং 5-এর আনসার, আর কিন্তু টেক্সটের মানে, ঠিক আছে, ইউনিট 2 এর টেক্সটের মানে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।